নবীর উম্মতের দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের থেকে শাস্তি দেখার পর যখন আস্তে আস্তে সামনের দিকে চলে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন একদল লোক একটা দরিয়ার, রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন রক্তের দরিয়ার মধ্যে লোকগুলো হাবুডুবু খেয়ে সেখান থেকে কষ্ট করে করে আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যায়, কিনারার মধ্যে গিয়ে যখন উঠতে চায়, ফেরেশতারা ভারী পাথর তাদের মুখের দিকে নিক্ষেপ করে। তাদের সেই পাথরের আঘাতের কারণে ওই বান্দাগুলো আবার রক্তের নদীর পিছনের দিকে চলে যায়। আবার যখন তারা বহু কষ্ট করে আস্তে 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 করে যখন কিনারায় আসতে চায়, ফেরেশতারা আবার যখন তাদের মুখের দিকে পাথর মারে, তারা আবার ছিটকে গিয়ে যখন দূরে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এরা হলো সুদখোর, দুনিয়ার মধ্যে এরা সুদ খাইতো, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন আবার সামনের দিকে চলে যান, সামনের দিকে যাওয়ার পর দেখেন একদল লোকের পাগুলো শিকল দিয়ে উপরের দিকে বাঁধা, মাথাটা নিচের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলে, পয়গম্বর, তাদেরকে এই শাস্তি দেওয়ার কারণ দুনিয়ার মধ্যে তারা সারা দিন রোজা রাখতো ঠিকই, কিন্তু তারা সময়ের আগে ইফতার করে নিত। আবার তাদের মধ্যে কেউ কেউ আছে যারা রোজাই রাখতো না। আবার তাদের মধ্যে কেউ কেউ আছে যারা মানুষকে দেখানোর জন্য রোজা রাখতো, মানুষের সামনে বলতো আমি বড় রোজাদার, কিন্তু গোপনে গোপনে বান্দা ঠিকই তার 3 বেলা খানে চালিয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন আবার সামনের দিকে এগিয়ে যান, সেখানে দেখেন একদল লোক, তাদের হাতের নখগুলো বড় বড় লম্বা লম্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন তারা তাদের বড় বড় লম্বা লম্বা নখ দিয়ে তারা তাদের গালের গোশতগুলো টেনে 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 ছিঁড়ে ফেলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে তারা গীবত করত, গীবত করার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। जब सीजे फैदर नुमानात जब सीजे फैदर नुमानात मालब तजारत इल्म बबहस मुल्क बसियासत मालब तजारत इल्म बबहस मुल्क बसियासत ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সৃষ্টি স্রষ্টা মহাদয় রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ, যে মহান রব্বুল আলমিন এ ফিতনার জবানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূলে আকরাম, নবিয়্যুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আফতার নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলোচনার শুরু দিয়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাকিম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও বুকমান ওয়া সুম্মা। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কথা মানে না, উল্টো চলে, কিয়ামতের ময়দানে তাদেরকে উল্টো করে উঠানো হবে। তাদের মাথাগুলো থাকবে নিচের দিকে, পাগুলো থাকবে উপরের দিকে। এমন তো অবস্থায় তারা হাসরের ময়দানে চলাচল করবে। আরো আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াহকুলা লাহমা আখিহি শাইআ। তোমরা একে অন্যের গীবত করবে না। তোমাদের মধ্যে কি কেউ আছে যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। এ হলো কোরআন এবং হাদিসের তরজমা। এবার সংক্ষিপ্ত কিছু অনুবাদ। বর্তমান চলতেছে রজব মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ হয়েছিল। 27শে রমজান দিবাগত রাত। তারিখটা নিয়ে ঐতিহাসিকদের মতে বিভিন্ন রওয়ায়াত পাওয়া যায়। তবে 27 তারিখের রাতটা বিভিন্ন মুহাদ্দিসের কাছে গ্রহণযোগ্য বেশি, মজবুতি বেশি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 27 তারিখ রাতের বেলা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। সেখান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দুইজন ফেরেশতা এসে বাইতুল্লাহর কিনারায় নিয়ে গেলেন। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সেখান থেকে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার সাথে দেখা করে ফজরের আগে আগে আবার পৃথিবীতে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সাহাবায়ে কেরামের সামনে বসে মেরাজের ঘটনা উপস্থাপনা করতেছিলেন। ঘটনাক্রমে এই ঘটনা যখন আস্তে আস্তে কাফেরদের কানে চলে গেল, তারা হাসি ঠাট্টা শুরু করে দিছে। বলতেছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের পথ, মুহাম্মদ নাকি 1 রাতে এই রাস্তা পাড়ি দিয়েছে। তো কাফেরদের মধ্যে একটি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি জবাব দাও তো দেখি, কোন মানুষ যদি বলে 1 রাতের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 7 আসমান আল্লাহর সাথে দিদার করে আবার পৃথিবীতে চলে আসছে, তুমি কি কথা বিশ্বাস করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে সেই দিন ফজরের সময় মসজিদে উপস্থিত ছিলেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ হয়েছে তিনি এটাও জানতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে, আপনি এই কথা কার মুখ থেকে শুনেছেন? 1 রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 7 আসমান জান্নাত জাহান্নাম দেখে আসছে। কাফেররা বলতেছে, তোমাদের নবী মুহাম্মদের থেকে শুনেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমাদের নবী মুহাম্মদের থেকে শুনে থাকেন তাহলে সত্যিই শুনেছেন, কারণ জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন আল্লাহর নবীকে মিথ্যা বলতে শুনি নাই, দেখি নাই, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলবে এটা আমাদের কোনোদিন বিশ্বাসও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ঘটনাকে কেন্দ্র করে কাফেররা যখন দেখল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবে ঘায়েল করতে পারতেছে না, এবার তারা এখান থেকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আচ্ছা মুহাম্মদ, তুমি তো 1 রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছো, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে? বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা আছে? বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি আছে? তাদের উদ্দেশ্য হলো প্রশ্ন করা না, তাদের উদ্দেশ্য হলো মুহাম্মদ তাকে আমরা আটকাবো। মুসলমানদের নবী মুহাম্মদ তারা যেই কোনো ভাবেই আমরা আটকিয়ে দিব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্নগুলো করলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন। সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, পয়গম্বর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পেয়ে আপনার কাছে এসেছি। আমি বাইতুল মুকাদ্দাসকে আপনার সামনে তুলে ধরতেছি। বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে? বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরওয়াজা আছে? বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা সিঁড়ি আছে? আপনি একটা একটা করে গণেন আর তাদেরকে উত্তর দিয়ে দেন। তারা যখন দেখল যে যত প্রশ্নই করি সমস্ত প্রশ্নের জবাব মুহাম্মদ দিয়ে দিতেছে, তারা যখন দেখল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, এবার তারা বলল যে মুসলমানদের নবী মুহাম্মদ সে বড় জাদুকর, সে জাদুকর না হলে তো এতগুলো উত্তর দিতে পারে না। এবার জাদুকর বলে নিজের জীবনকে বাঁচাইয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাতের বেলায় জান্নাত জাহান্নাম দেখে আসছে। কোন পাপের জন্য কি শাস্তি হবে, কোন পাপ করলে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতে গিয়ে সেসব বিষয় দেখে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখতেছিলেন, ওই সময় দেখেন একটা লোক বসে আছে আর দুইজন ফেরেশতা করাত দিয়ে তাদের গাল ছিটতেছে। প্রথমে ডান পাশের গাল, পরে বাম পাশের গাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করলেন, তাদের এই শাস্তি কেন? জিবরাইল আমিন বললেন, তাকে শাস্তি দেওয়ার কারণ হলো সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখতেছে একটা লোক শোয়া অবস্থায় আছে, আর একজন ফেরেশতা একটা ভারী পাথর নিয়ে তার মাথাতে জোরে আঘাত করতেছে। যখনই পাথরটা মাথার দিকে ছুঁড়ে মারে, মাথাটা চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় এবং ফেরেশতা ওই পাথরটা আবার আনতে আনতে তার মাথা জোড়া লেগে যায়। আবার এসে পাথরটা তার মাথার দিকে ছুঁড়ে মারে, আবার তার মাথা চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করলেন, তাকে শাস্তি দেওয়ার কারণ কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাবে বললেন, এই লোককে আল্লাহ তাআলা দুনিয়াতে বিবেক দিয়েছিল, আকল দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, কিন্তু সে তার আকলকে, তার বিবেককে, তার বুদ্ধিকে কাজে লাগায় নাই। সেই বিবেক দিয়ে দিন শিক্ষা করে নাই, সে তার বিবেক দিয়ে আমল করে নাই, সে তার বিবেক দিয়ে নামাজ পড়ে নাই। আর এই কারণে আজ তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا
দুনিয়াতে যারা আল্লাহর আদেশ মানে না, উল্টো চলে, কিয়ামতের ময়দানে তাদেরকে উল্টো করে ওঠানো হবে। তাদের মাথাগুলো নিচের দিকে থাকবে, তাদের পাগুলো উপরের দিকে থাকবে। এমন তো অবস্থায় তারা হাসরের ময়দানে চলাচল করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিস উপস্থাপনা করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি বান্দার মাথা নিচের দিকে থাকে, পাগুলো উপরের দিকে থাকে, তাহলে বান্দাগুলো কিভাবে হাঁটাচল করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, যেই আল্লাহ তাআলা দুই পা দেওয়ার পর জমিনের মধ্যে বান্দা হাঁটতে পারে, আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে মাথা দিয়ে হাঁটার মতো ব্যবস্থা করে দিবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের থেকে শাস্তি দেখার পর যখন আস্তে আস্তে সামনের দিকে চলে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন একদল লোক একটা দরিয়ার, রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন রক্তের দরিয়ার মধ্যে লোকগুলো হাবুডুবু খেয়ে সেখান থেকে কষ্ট করে করে আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যায়, কিনারার মধ্যে গিয়ে যখন উঠতে চায়, ফেরেশতারা বাড়ি পাথর তাদের মুখের দিকে নিক্ষেপ করে। তাদের সেই পাথরের আঘাতের কারণে ওই বান্দাগুলো আবার রক্তের নদীর পিছনের দিকে চলে যায়। আবার যখন তারা বহু কষ্ট করে আস্তে 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 করে যখন কিনারায় আসতে চায়, ফেরেশতারা আবার যখন তাদের মুখের দিকে পাথর মারে, তারা আবার ছিটকে গিয়ে যখন দূরে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এরা হলো সুদখোর, দুনিয়ার মধ্যে এরা সুদ খাইতো, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন আবার সামনের দিকে চলে যান, সামনের দিকে যাওয়ার পর দেখেন একদল লোকের পাগুলো শিকল দিয়ে উপরের দিকে বাঁধা, মাথাটা নিচের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলে, পয়গম্বর, তাদেরকে এই শাস্তি দেওয়ার কারণ দুনিয়ার মধ্যে তারা সারা দিন রোজা রাখতো ঠিকই, কিন্তু তারা সময়ের আগে ইফতার করে নিত। আবার তাদের মধ্যে কেউ কেউ আছে যারা রোজাই রাখতো না। আবার তাদের মধ্যে কেউ কেউ আছে যারা মানুষকে দেখানোর জন্য রোজা রাখতো, মানুষের সামনে বলতো আমি বড় রোজাদার, কিন্তু গোপনে গোপনে বান্দা ঠিকই তার 3 বেলা খানে চালিয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যখন আবার সামনের দিকে এগিয়ে যান, সেখানে দেখেন একদল লোক, তাদের হাতের নখগুলো বড় বড় লম্বা লম্বা, তাদের হাতের নখগুলো নীল কালারের অনেক বড় লম্বা লম্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন তারা তাদের বড় বড় লম্বা লম্বা নখ দিয়ে তারা তাদের গালের গোশতগুলো টেনে 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 ছিঁড়ে ফেলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে তারা গীবত করত, গীবত করার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াহকুলা লাহমা আখিহি শাইআ, তোমরা একে অপরের গীবত করবে না, একে যেন অন্যের গীবত না করে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে, কোন মানুষের অগোচরে, কোন মানুষের পিছনে গীবত করলে বান্দা যেই পরিমাণ কষ্ট পায়, বান্দা এর চাইতে মরে গেলেও সেই পরিমাণ কষ্ট পায় না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নাম ভ্রমণ করতে গিয়ে দেখে আসছে কি অপরাধের জন্য কি পরিমাণ শাস্তি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখে একটা টুন্ডিল রুটির মতো চুলা, এই টুন্ডুল রুটির চুলার ভিতরে বিশাল বড় একটা টুন্ডিল রুটির মতো চুলা, ওই চুলার ভিতরে জ্বলন্ত আগুন, ওই আগুনের ভিতরে উলঙ্গ নারী পুরুষ, নারীর মধ্যেও কোনো কাপড় নাই, স্ত্রীর পুরুষের শরীরের মধ্যেও কোনো কাপড় নাই, নারী পুরুষ দুজনেই উলঙ্গ, তাদের যৌনাঙ্গের মধ্যে সাপ বিচ্ছু তারা কামড়াইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে তারা পাপাচারী করত, দুনিয়ার মধ্যে তারা অবৈধভাবে জিনা করত, দুনিয়ার মধ্যে তারা বিবাহিত আগে জিনা করেছে, এই কারণে আল্লাহ তাআলা এই শাস্তি তাদেরকে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহান্নামের ভিতরে কোন পাপের জন্য কি পরিমাণ শাস্তি হবে সেটা দেখার পর সপ্তম আসমানের উপরে উঠে জান্নাত দেখতে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাত দেখতে যাই, আমি জান্নাতের মধ্যে যাওয়ার পর প্রথম যেই ঘরটা আমি দেখতে পাই, ওই ঘরটা মুক্তা দিয়ে তৈরি, চতুর্পাশ থেকে মিশকে আম্বরের ঘ্রাণ। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, এই ঘরটা কার, যেই ঘর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে উত্তর দিলেন, এটা হলো যারা সর্বনিম্ন মুমিন, আল্লাহ তাআলার সর্বনিম্ন বান্দা, যে সে এই ঘরের ভিতরে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রাতের বেলা জান্নাতের মধ্যে সর্বনিম্ন মুমিন কোন ঘরের মধ্যে থাকবে? উচ্চমানের মুমিন, যাদের ঈমান বড় মজবুত, যাদের ঈমান বড় মজবুত, তারা কোন ঘরের মধ্যে থাকবে? আল্লাহ তাআলা সেই দিন আল্লাহর নবীকে দেখিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার পরে এবার আল্লাহ তাআলার সাথে দিদার করতে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদার করার পর, আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে শেষ মুহূর্তে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মোট 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য ফরজ করা হয়েছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার পর দুনিয়ার দিকে রওনা দেওয়ার আগে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে আসার পর সপ্তম আসমান পের হয়ে যখন ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার উম্মত বড় দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজ আরো কমিয়ে আনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমান থেকে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যান। সেখান থেকে আল্লাহর কাছে রিকোয়েস্ট করার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। 45 ওয়াক্ত উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। সেখান থেকে আল্লাহর নবী যখন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আপনার উম্মত বড় দুর্বল, তারা 45 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজ আরো কমিয়ে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আবার আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে আবার যখন বললেন, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। সেখান থেকে আল্লাহ তাআলা 40 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য ফরজ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসেন, মুসা আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের কাঁধে দিয়ে দিব। এর নবীর উম্মতের দল, এই কারণে চেষ্টা করো দৈনিক 5 ওয়াক্ত নামাজ, জীবনের গুনাহসমূহ মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দেন। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে বান্দাকে ডাক দিতে থাকেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও। প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে চাও। বান্দা সেই সময় যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরায় না। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।